আপনি আমার বলেন যে গরুটা কেন পছন্দ করলেন আপনি? গরুটা কাকার পছন্দ হয়েছে। আপনার পছন্দ হয়নি? হ্যাঁ পছন্দ হয়েছে। কি কি দেখে পছন্দ হয়েছে কোন তো? গরু পছন্দ হয়েছে, বাছুরা গাড়িও পছন্দ হয়েছে দুটোই। আলহামদুলিল্লাহ আমরা আরেকটা গরু বিক্রি হতে দেখছি, ওটা দোয়ানো হচ্ছে। সকালে কত হবে? 16-17 হবে। যদি বেশি ভালো হয় তখন সামনে আরো খারাপ হইলো সমস্যা। বিকেলে 7-8 দুই বেলা আর কি টাকা নিব 25টা 26টার মতো পাইবো বাসায় নিব। পাইবো তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই কত টাকাতে কিনলেন? 2,80,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। গরুটা যে 2,80,000 কিনলেন, কি কি দেখে কিনছেন কোন তো? আমি গরুটা ডক্টর রঙ্গপদ বাসুরা দিকে আমি বেশি একটা আইডিয়া গরুটা কিনছেন। বাছুরটা কি বকনা না ষাঁড় বাছুর? 4 বছর। বাছুরের কি বৈশিষ্ট্য পাইলেন? বাসুটা এই বাসুটা আমার জন্য বড় দাঁড়ালে 2-3 লাখ টাকা দাম আছে। যদি 1 বছর আরো পালি 2 লক্ষ টাকা দাম হবে। শিওর হবে? ইনশাআল্লাহ হবে। হবে। কি করে বুঝলেন হবে? আমার তো খামার আছে, খামার গরু পালি না, আরো ওই হিসাবে বলছি। গিট্টা মিট্টা মোটা, পুরাগুলো সুন্দর। বাসুটা লম্বা, গাভিটা? গাবি ইনশাআল্লাহ মাশাআল্লাহ ভালো। গাভিটা কি সেই মানের গাভি না? নাইলে তো এরকম গরু টাকাটা তো সেই মানের হয়। 80,000 টাকা কিন্তু কম না, অনেক টাকা। জি তাই না? অনেক অনেক টাকা। এত কত এরকম 75% ফ্রিজিয়ান আছে এর ভিতরে, আছে না? হ্যাঁ 75% আরো মাছ এই জন্য গরুটা পছন্দ হয়েছে দেখে আমি গরু নিয়েছি। তবে গরু হিসাবে মাশাআল্লাহ বাজারের সেরা গরু। হ্যাঁ মাছ বাজারে সেরা। কেমন দুধ আশা করছেন? দুধ আমি কোনো ঠিক থাকে, আমি কোনো করি না যে বলছি না, আর বলছি যে দুধের দাম কিছু কিসমত আমার যা আছে তাই হবে। তারপরে অনুমান 20 লিটার আমার হিসাবে সারাদিনে। সারাদিন 20 লিটার নিচে হলে তো 2,80,000 টাকা হয় না, তাই না? 2,80,000 টাকা তো কম না, অনেক টাকা, অনেক টাকা, তাই না? 2,80,000 টাকা দুটো গরুর দাম, আর দুইটা গরুর দাম জি তাই না? দুটো কি 4টে বাছুর সহ 4টে গরুর দাম, 4টে গরুর দাম 2,80,000। ওই তো হ্যাঁ, এটার কাছে আমি একটু কালার কালারে আর কি 10,000 টাকা বেশি দিছি। কালারিং এর জন্য সুন্দর জন্য আবার 10,000 টাকা বেশি। হ্যাঁ, এগুলো 4 বছর না? বাচ্চাটাও সেই সুন্দর, তাই না? কারণ ওই যে এই ভাই কিন্তু প্রতি হাটে আসে এবং সবার গরুর দুধ দুয়ায় দেয়। এবং হ্যাঁ উনি যারা বলবো ভালো, আমার সেটা অরিজিনালি ভালো। হ্যাঁ নীতি আছে, আমার যা যে কয় ওটাই হয়। হ্যাঁ আমি তো এই নাই আজ পর্যন্ত দেই নাই, তাও কথা কোনো সময় দুইছে, কোনো পার্টি এসে কইছে ভাই আমার এই জিনিসটা খারাপ হয়েছে। কারণ ওনার ভিডিও আমার মানে প্রতিবার হাটে আসি আমি করি, তাই না? আমি প্রতি মাসে একবার হাটে আসি, প্রতি হাটে আসি, কিন্তু ওনার কোনো সাক্ষাৎকার নেই নেই, ঠিক আছে? হয়তো এই জন্য নামটাও আমি জানি না। ভাই আপনার নামটা কি? কাকা আপনি আসছিলেন কোন জায়গা থেকে? আমি আসছিল সিরাজদিকার থানা রায়েরবাগ গ্রাম। সিরাজদি খান রায়েরবাগ। আসছেন কি বাসে না এসে? আমরা সিএনজিতে অনেক আসা তো অনেক কষ্ট। যাবেন কিসে? Pick-up নিয়ে? গাড়িতে পিকআপ নিয়ে পিকআপ নিতে। এত সুন্দর গরু, গরুটা কিন্তু আমার কাছে খুবই পছন্দ হয়েছে। হিসাব করছিলাম যে ট্রলার তুমি যে বড় ট্রলার রাত্রে করে যে গরুটা সারা রাত্রে ট্রলার নিয়ে থাকে, শীতের দিন একটা সমস্যা হতে পারে, দিলে একসাথে নিয়ে যাবো। এই গরুটা হলো মূলত এডিএল এর সিমেন্ট দিয়ে তৈরি হয়েছে এই গরুটা, জি ঠিক আছে? আমেরিকান ডেইরির, আমেরিকান। ঠিক আছে? এর পেট থেকে যে বেরোইছেন একটা বড়, এরপর আপনি যদি এডিএল দেন বা এসিআই দেন, যেটা বেরোবে সেটা এরকম বড় হবে। আশা তো করছি এই যে এরপরে বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা করে। তারপরে এখানে দুধ হতে যে হলো এটা নিলো আমরা ধারণা করছি যে 20-22 লিটার দুধ হবে, হবে না ভাই? বেশি হইব? এই তো বেশি হইব। 16-17 সকালে কত হবে? 16-17 হবে। যা যদি বেশি ভালো হয় তখন সামনে আরো খারাপ হইলো সমস্যা। বিকেলে 7-8 দুই বেলা আর কি টাকা নিব 25টা 26টার মতো পাইবো বাসায় নিব। পাইব তো? ওকে, আল্লাহ
আপনার কথা হ্যাঁ গরু হইলাম কয়দিন দিলে 3.5 লাখ আমি বলবো সিরাজ দিঘা বাজার কিন্তু এই কারণে মির্জাবাড়ির পরে তোমার কি জোর পড়বে না 50 মির্জাবাড়ি এখন তো সবাই ষাড় গরু কেনার কাছে ব্যস্ত তাই না সবাই ষাড় গরু কিনছে জি। দেখা আশা করে নিচে সুন্দর গাড়ি করে ওখানে এখানে দুয়ার পাড়ায় গাড়ি সুন্দর হইলো আমার দুই সাইড ডেলি পাওয়া আছে জি ঠিক আছে আপনার নামটা কি ভাই আমার নাম মামুন মামুন ভাই মামুন ভাই মোটামুটি এই হযরতপুর হাটে আসলে কিন্তু মামুন ভাইরে দেখতে পাবেন সব প্রতি হাটে আমি এই পর্যন্ত যতবার আসছে জীবনে ততবারই কিন্তু মামুন ভাইকে দেখেছি মামুন ভাই নিজের হাতে গরু দুয়ে দুধ বুস করে দেয় এটা হচ্ছে বৈশিষ্ট্য যে মামুন ভাই নিজের হাতে দুধ দুয়ে বুস করে দেয় এটাই যে উনি বলছে যে 24-25 লিটার দুধ হবে আর যদি হয় হ্যাঁ যে 15-16 লিটার হবে সকালে প্রতি বছর আমি হাটে হাটে দিয়ে আর- নেই এই যে আমরা বাছুরটা দেখতে পাচ্ছি কাকা মূলত এই বাছুরের জন্যই গরুটাকে বেশি পছন্দ করছে আসলে বাছুর গাভী দুইটাই পছন্দের তাই না কাকা এর কোনটার বাদ দিয়ে কোনটার বাদ দিবেন না মারে লোন তো লোন লাগবো সারে লোন লাগবো মা চা দুইটাই যেমন মা তেমন চা বাকিটা আল্লাহ দিচ্ছে, আল্লাহ। বাকিটা আল্লাহর ইচ্ছা না যেমন আছে কি যে মেন যদি তো আল্লাহর উপরে ভরসা করে যে যে ব্যবসায় করবে একটু শ্রম দিলে সময় দিলে তাই না আল্লাহর উপরে আস্থা রাখলে অবশ্যই সফল হতে হয়। আল্লাহ ভালো। হ্যাঁ যেন্য মালিক হয় যেন্য মালিক হয় করুণ মালিক হয় এর ছাড়া কিছু হইব না কিছুই হবে না আমরা যত যা কিছু করি নাকি টাকা পয়সা দ্বন্দ্ব তো হারে এক হিসাবে একটা মানতে হবে না মানলে কাম হইব না তো না মানলে কাম হবে না খাপটা হলে পরে দিকে খাপ লাগবে তো আপনার ছেলে মেয়ে সম্পর্কে জানছে পরিবার সম্পর্কে ছেলে মেয়ে কয়জন এক ছেলে 3 মেয়ে এক ছেলে মাশাআল্লাহ মেয়েদের সবার বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ ছেলে কি করে বিয়া শুরু করেছে আমার লগে আছে একটা ফার্ম দিছি তো ফার্ম দিছি। সাথে হ্যাঁ আমার সহযোগিতা করে গাইতে পানায় মানে দুধ টুধ বেচে দিছি বাড়িতে কি পরিমাণে গরু আছে বাড়িতে আছে আর করে 15টা লাইন আছে কোনোটা আছে মাশাআল্লাহ। একটা লোক রাখলে হ্যাঁ তো যদি খাওয়া খুশি করে আমি দিতে পারি আমাকে আইনি তুলে হ্যাঁ দিতে পারি আমাকে টানা টানে দিতে তো বেশি আর দেওয়া যায় না এই একটা এটা কে এটা আমার ভাই ভাই কে ভাই গরুটা পছন্দ হয়েছে কি দেখে পছন্দ হয়েছে হ্যাঁ কালার দেখে কালার দেখে যদি ভালো লাগে এটা নিয়েন আইজু তো সেটা যদি পারেন ইরা কারা হ্যাঁ? বড় ছেলে আপনি দুটো গাড়ি দেখেন আমি তো ওরা 1500 টাকা বলতে পারবো আচ্ছা ওই যে কি আমাদের কাকি সাক্ষাৎকার নেই কাকির তাহলে কাকির একটু কাকি আসসালামু আলাইকুম কাকির একটু ক্লোজ করো টাকার লগে তো টাকা কাকার লগে তো কাকা অনেক সুন্দর সুন্দর কথা বললেন আপনি আমার বলেন যে গোটা কেন পছন্দ করলেন আপনি ওটা কাকার পছন্দ হয়েছে আপনার পছন্দ হয়নি হ্যাঁ পছন্দ হয়েছে কি কি দেখে পছন্দ হয়েছে কোন তো গরু পছন্দ হয়েছে বাছুর গাভী পছন্দ হয়েছে দুটোই এই বাছুর কি 5 লাখ টাকা বেচতে পারবেন না 5 লাখ টাকা কেন পারবেন না এটা আপনি দুধ খাওয়াবেন ওরা আগে দুধ খাওয়াবেন বুঝছেন দুধ খাওয়াতে হবে বেশি বেশি করে দুধ খাওয়াবেন ওরে প্রতিদিন 6 লিটার করে দুধ খাওয়াবেন যদি 5 লাখ টাকা বেচতে না পারেন বাকি টাকা আমার কাছ থেকে নিয়ে দেন হ্যাঁ দুধ খাওয়ালে বেতন যাবো 5 লাখ না বেচবো কিছু কম বেতন যাবো এই তো চলে এসেছে 4 লাখ বেচতে পারবেন 3.5-4 বেচতে পারবেন না এর যে মা এর যে বাছুর হবে এটা যে বড় হবে তাই না 2 দাঁত যখন হবে ও তো তখন 800 কেজি হয়ে যাবে 800 কেজি হলেই তো 3.5 লাখ 4 লাখ টাকা অটোমেটিক হয়ে যাবে যাবে না বাছুরে দেখছেন পা গুলো কত চমৎকার সুন্দর আমার বড় বাছুর গরুটাও তো অনেক সুন্দর সুন্দর লাগছে না কাছে হ্যাঁ সুন্দর পছন্দ আপনি হাটে আসছেন কেন গরু কিনতে গরু ফার্ম আছে তাই মানে দেখে বুঝেন যে গরু ভালো হবে গরু তো কি নাই আজকে গরু কিনছি ভালো আপনি আসেন আপনি আসেন আমি পছন্দ করি বাড়িতে আপনি গরুর কি কি করেন গরুতে আমি আর ছেলে আর রাস্তা নাই সবকিছু করেন নিজেই কাকা তো ঘুরে ঘুরে বেড়ায় খালি টাকায় ঘাস করে? বদলে জায়গায় খালে আর মনে করেন আছে মা তো তার কি দুজনে কত বছর ধরে এই কাজ করছেন কাকি কত সেটা আমার খেয়াল নাই মনে হয় 5 বছর মতন মানে এই খামার আছে কত বছর 5 বছর হয়েছে। 5 বছর আর এমনি এমনি তো আগে কি দেশি গরু পালতেন বাড়িতে
আগে হালকা পাতলা পালতাম যে যে একটা, আর এখন পুরো পূর্ণতম মাশাআল্লাহ। 18-20 টাকা এখন 18-20টা আছে, সবগুলো তো আপনি দেখাশোনা করেন? আমি আর আমার ছেলে আপনি আর আপনার ছেলে? রাখাল টাকাল নাই কেউ? রাখাল রাখেন নাই? একজন। কাকারও দেখলে বোঝা যাচ্ছে যে কাকা একটু বেশ ভাব নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, পরিশ্রমটা আপনিই করেন, তাই না? সেটা দেখলে বোঝা যাচ্ছে। আর এটা কি আপনার বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড আমার 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 কাকির বয়ফ্রেন্ড। হ্যাঁ, গরু কিনতে গেলে লগে গরু কিনতে গেলে সে হাতে, সেও তো ওই যে বাছুর দেখে পছন্দ করছেন। হ্যাঁ, ওই দুধের সাথে একটু পানি মিশাই নিয়ে যান, তাহলে দুধ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কারণ আধা লিটার পানি মিশাই দেন, তাহলে এই দুধ নষ্ট হয়ে যাবে। এটা তো ওরা তো কালকে দোয়াই নাই, না না ঠিক আছে? কালকে সন্ধ্যাবেলা ঢুকে নাই দুধ। হ্যাঁ, কালকে সকালে ধোয়াইছে, সন্ধ্যাবেলা ধোয়া নাই, এই জন্য দুধটা একটু গরম হয়ে আছে। ওই দুধটা নিতে নষ্ট হয়ে যাবে। তো বুঝবেন ভালোই, একটু পানি মিক্স করে নিয়ে যেতে হবে, অথবা কাঁচামরিচ ভেঙে নিয়ে গেলে হয়ে যায়। 2-3টা কাঁচামরিচ ভেঙের ভিতর দিয়ে দেন, তাতে ও শুকনো মরিচ দেয় আপনাদের, যাক মরিচ হলেই হবে। এক এক দিকে একটাতে, কেউ কাঁচা মরিচ দেয়, কেউ শুকনো মরিচ দেয়। আপনার নাম কি? হ্যাঁ, পারবিন। পারবিন। আর আমার কাকার নাম কি? মনির হোসেন। আরে মনির নামটা তো আমার খুব পরিচিত। সবাই এমন দোয়াটা করবেন, এবং আমরা দোয়া করি যেন এই যে চাচা এবং চাচি দুজন যে ষাঁড় বাছুরটা দেখে পছন্দ করেছেন, এই ষাঁড় বাছুরটাকে যেন তারা 4-5 লাখ টাকা বেচতে পারে। মাকে কিনেছে 2,80,000 টাকা, কিন্তু ছেলেকে কিন্তু 2,80,000 টাকা বেচতে লস হবে। একে কি 3,80,000 বেচতে হবে? কাকা এর বেশি করে দুধ খাওয়ায় 3,80,000 বেচতে হবে। আল্লাহ আল্লাহ তো রাখবে, নিজের চেষ্টা করতে হবে না? আল্লাহ কি কইছে যে আমার উপর আশা করে তুমি ঘরে শুয়ে থাকো? আল্লাহ বলছে না কাজ করতে? এই যে বাছুর, এটা কিন্তু হবে। হ্যাঁ, তাই না? 4 লাখ টাকা বেচতে হবে কাকা। এটা সিরাজ দিখানে সিরা বানাতে হইব, ভাইরাল বানাই বলতে হইব। জি বন্ধুরা, আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর সময় আপনার আগামী দিন। আসসালামু আলাইকুম। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।